গণভোট নিয়ে বিএনপির বিপরীত অবস্থানে জামায়াত, সনদের আইনি ভিত্তি নিয়েও তীব্র মতবিরোধ দু দলের। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করা এখতিয়ার রাষ্ট্রপতি। দ্রুত গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা, ব্রিফিংয়ে আইন উপদেষ্টা। ফেব্রুয়ারির প্রথমার্ধেই সংসদ নির্বাচন। গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। ইসির প্রতীক তালিকায় শাপলা কলি, কেন সাপ্লাই দেয়া হবে না প্রশ্ন এনসিপি নেতাদের। বিএনপি জামায়াতের সমালোচনা। এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়, এই ন্যারেটিভটা কার? এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব ত্রুটিপূর্ণ। একই বিষয়ে দু ধরনের সুপারিশ সাংঘর্ষিক, বিভক্তি বাড়ার শঙ্কা বিশ্লেষকদের। শয়তানের নিঃশ্বাসে বশ করে মিরপুরের শিশু তানিয়াকে অপহরণ, 6 দিন পর উদ্ধার, 2 স্ত্রী সহ মূল আসামিকে ধরেছে র্যাব। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বুসানে ট্রাম্প শি জিনপিং বৈঠক, চীনা পণ্যে শুল্ক কমল 10 ভাগ, আরও কয়েক ইস্যুতে সমঝোতার দাবি মার্কিন প্রেসিডেন্টের। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সুপারিশকে একপেশে জবরদস্তিমূলক ও চাপিয়ে দেয়া বলে মনে করে বিএনপি, যা অর্থহীন, প্রহসনমূলক ও জাতির সঙ্গে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথেও দেখা করা হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত প্রস্তাব বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি এখনও আস্থাশীল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। লিখিত বক্তব্যে মহাসচিব জানান, জুলাই সনদ স্বাক্ষরের পর অগোচরে অঙ্গীকারনামায় কয়েক দফায় সংশোধন করা হয়েছে। গণভোটের জন্য তৈরি প্রস্তাবনায় বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট। এছাড়া সাংবিধানিকভাবে ইসি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত নয় বলেও জানায় দলটি। কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছি। ঐক্যমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। তারা এই ডান পাশের সমস্ত মতামত ওমিট করে গিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন। বলা হয়েছে এই 48টা দফার উপরেই গণভোট হবে। এখানে কে কি মতামত দিল, কিভাবে সনদে উল্লেখ করা হলো, কিভাবে সম্মত হলো, কিছুই উল্লেখ করা হয়নি। এবং বলা হয়েছে বিল আকারে এটা উপস্থাপন করা হবে। বিল কারা করতে পারে? বিল জাতীয় সংসদের এখতিয়ার। ঐক্যমত্য কমিশনের চাপিয়ে দেওয়া প্রস্তাবকে প্রহসন উল্লেখ করে নির্বাচনের দিন ছাড়া গণভোট না মানার শক্ত অবস্থান জানান বিএনপি মহাসচিব। বললেন, সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার কেবলই রাষ্ট্রপতির। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করা এখতিয়ার রাষ্ট্রপতি। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ 1 বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন দল সংশয় প্রকাশ করলেও বিএনপি এখনও আস্থাশীল সরকার প্রধানের প্রতিশ্রুতির উপর। চলমান সংকট নিরসনে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের কথা বলেন মির্জা ফখরুল। এখানে নালিশের কিছু নেই। আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম, প্লিজ জাতির সামনে তুলে ধরলাম। প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব। আমাদের কাছে কোনো ধোঁয়াশা নেই।
আমরা বিশ্বাস করি যে সরকার এবং নির্বাচন কমিশন তারা সকল প্রস্তুতি গ্রহণ করছেন এবং মার্চ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষিত যে তার সময় আছে তাই নির্বাচন অনুষ্ঠিত হবে। জামায়াতের নেতৃত্বে কয়েকটি দল নানা কর্মসূচি অব্যাহত রাখলেও বিএনপি ধৈর্যের সাথে দায়িত্বশীল আচরণ করতে চায় বলে জানান মির্জা ফখরুল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে, না হলে জগা খিচুড়ি হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেছেন গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চায় তার দল। আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে আদেশ জারির আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয় জামায়াত ইসলামী সহ 8টি রাজনৈতিক দল। নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে জামাত ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি রাজনৈতিক দলের নেতাকর্মীদের ইসি অভিমুখে যাত্রা। নির্বাচন কমিশন ভবনে দলগুলোর প্রতিনিধিরা কথা বলেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে, তুলে দেন নিজেদের দাবি দেওয়ার স্মারকলিপি। জানান দাবি আদায় না হলে আগামী 3 নভেম্বর বৃহৎ কর্মসূচি ঘোষণা দেবেন তারা। জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। সংশোধিত আরপিও বহাল রাখতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না। আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। উনি বারবার কথা বলেছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব, আমাদের সহযোগিতা কামনা করেছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করতে হয় আপনারা করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকব। আর যে আপনারা কোনো পক্ষপাত আচরণ করেন, জনগণ কিন্তু আপনাদের পক্ষে থাকবে না। বিকেলে সমসাময়িক নানা বিষয়ে মগবাজারের আলফালাহ মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামাতে ইসলামী। ব্রিফিংয়ে দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে নয়, গণভোট অবশ্যই আগে হতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। রাষ্ট্র পরিচালনার জাতীয় নির্বাচন, আরেকটা হচ্ছে একটা সাধারণ রিফর্মস তো যোগ সবসময় হইতে পারে না, তো দুটাকে একসাথ করে দিয়ে এক ধরনের জগা খিচুড়ি তৈরি করাটা আগামী নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নটাকে কিন্তু সামনে নিয়ে আসে। তাহের বলেন, গণভোট নিয়ে সময় ক্ষেপণের মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে, কাল বিলম্ব না করে জুলাই সনদের আদেশ জারি করার দাবি জানান তিনি। চিফ অ্যাডভাইজারের কাছে জাতির পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে অত্যন্ত জোরালো আবেদন, নিবেদন, দাবি পেশ করতে চাই যে আপনি আর কোনো সময় ক্ষেপণ না করে আজকের ভিতরে হলে খুবই উত্তম, কারণ রাত 12টায় 1টায়ও এরকম আদেশ জারির নজির আছে। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। নোট অফ ডিসেন্ট রাখতে গেলে সব পয়েন্ট ধরে ধরে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেন ডাক্তার তাহের। দাবি করেন, সংখ্যাগরিষ্ঠ দলের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন। তারা নোট অফ ডিসেন্ট বলছে, এগুলো যদি সন্নিবেশিত হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। গণভোট নিয়ে তীব্র বিরোধ লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ক্যাবিনেট ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, তবে নির্বাচনের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব সরকারের একার নয়, রাজনৈতিক দলগুলোরও। সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদে 25টি রাজনৈতিক দল ও জোটের স্বাক্ষরের পর জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। এরপর থেকেই নতুন টানাপোড়েন তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠান নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি, জামায়াত। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। সেই বৈঠক শেষে কিছু আইন পাশ হওয়ার পাশাপাশি জুলাই সনদ নিয়ে যে মতানৈক্য তৈরি হয়েছে তা নিয়েও আলোচনা হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ হতাশাজনক। কোনো রাজনৈতিক দল যদি
এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে। এত দুর্ভাগ্যজনক। ওনারা যেই অনৈক্য দেখাচ্ছেন, জুলাইয়ের স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছে এটা ওনাদের বিবেচনা করা উচিত। তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয়, এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। তিনি জানান যে যাই বলুক ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে জাতীয় সংসদ নির্বাচন। এতদিনের আলাপ আলোচনার পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য লক্ষ্য করা যাচ্ছে তা হতাশাজনক বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। বলেন গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। যে যেটা বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করার কোনো দায়িত্ব থাকবে না, সব আমাদেরই করে যেতে হবে। এটা তো কোনো বেদবাক্য না। আমরা যতটুকু পারা যায় করে যাব, সম্ভব হলে সবই করে যাব, বাট এর জন্য রাজনৈতিক দলে ঐক্যমত লাগবে। আর গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয়। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। নির্বাচনের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব সরকারের একার নয় উল্লেখ করে ডক্টর আসিফ নজরুল বলেন, দায়িত্ব আছে রাজনৈতিক দলগুলোরও। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ যে শক্তিগুলো আছে, তারা যেভাবে ফ্যাসিস্ট গণহত্যাকারীকে দেশ থেকে তাড়িয়েছিল, তখন তারা শুধু ওই একটা লক্ষ্যের কথাই চিন্তা করতো। তারা যদি সেরকমভাবে ঐক্যবদ্ধ থাকতো তাহলে তো আমাদের এত অসুবিধা হতো না। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল, তো এটা তো মানুষ তো বোকা না, মানুষ তো দেখছে ওনারা কি ধরনের আচরণ করছেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীকের তালিকায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নতুন তালিকায় যুক্ত করা হয়েছে শাপলা কলি সহ 16টি প্রতীক। তবে ইসির সিনিয়র সচিব জানিয়েছেন, এনসিপি বা অন্য কোনো দলের দাবি মেটাতে এই পরিবর্তন আনা হয়নি। সংশোধিত তালিকায় নৌকা প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ আলোচনা থেকে বাদানুবাদ, শাপলা পেতে জাতীয় নাগরিক পার্টির জোর দাবি বারবার নাকচ হয়েছে নির্বাচন কমিশনে। বিধান নেই দাবি করে বারবারই খালি হাতে ফেরানো হয়েছে তাদের। এমন অচল অবস্থার মাঝেই কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে 119টি নির্বাচনী প্রতীকের তালিকা দিয়ে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিতকৃত প্রতীক ছাড়া প্রাপ্যতা সাপেক্ষে অন্যান্য প্রতীকের যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে। বৃহস্পতিবার এ নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং হয় ইসি ভবনে। জানানো হয়, কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য শুনতে হয়েছে কমিশনকে, তাই আগের 16 প্রতীক বাদ দিয়ে নতুন 119 প্রতীক রাখা হয়েছে। কমিশন মনে করেছে শাপলা কলি রাখা যেতে পারে, কোনো দলের বিবেচনায় এটি করা হয়নি। যেহেতু বিরূপ কিছু সমালোচনা আসছে, সেই জন্য এটা বাদ দিয়ে কিছু নতুন কথাও আসছে, সেটা কিছু বিয়োজন কিছু সংযোজন এই করে 119টাতে এসছে। এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা রাজনৈতিক দল যেটা এনসিপি, তারা শাপলা প্রতীকটা চেয়েছে। শাপলা কলির ভিতরে পার্থক্য আছে। আখতার আহমেদ আরও বলেন, গণভোটের ব্যাপারে 8টি দল কথা বলেছে, তারা শুনেছেন সব, কিন্তু যা সিদ্ধান্ত দেবার তা আসবে সরকারের তরফ থেকে। তারা নভেম্বরে গণভোট চান, আমরা শুনেছি। আমাদের এখানে গণভোটের সিদ্ধান্তটা তো আপনারা জানেন, গত পরশুদিন বোধহয় পেপারে নাকি গতকালকের পেপারে হেডলাইন ছিল যে এটা সরকার সিদ্ধান্ত দিবে। সরকার সিদ্ধান্ত দিক। ভোটের সময় বিদেশি পর্যবেক্ষকদের ভিসা পেতে যাতে দেরি না হয় সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করবে বলেও জানান ইসি সচিব। তারা ভিসাটা পেতে পারেন, সেই বিষয়টা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করে নির্বাচন কমিশন আবারও প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়েছে। এই প্রতীকের মধ্যে দিয়ে এনসিপিকে শিশু হিসেবে দেখানোর চেষ্টা করেছে কমিশন, এমন মন্তব্য দলটির নেতাদের। রূপায়ণ টাওয়ারে এক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় তারা বলেন, শাপলা প্রতীক দিতে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে। শাপলা নিয়েই নির্বাচন করার ঘোষণা দিয়েছে এনসিপি।
পার্টির মার্কা শাপলা হবে। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বৃহস্পতিবার হালনাগাদ প্রতীক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে যুক্ত করা হয়েছে নতুন প্রতীক শাপলা কলি। নিবন্ধনযোগ্য বিবেচিত হবার পর থেকেই শাপলাকে দলীয় প্রতীক হিসেবে চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দীর্ঘদিনের দাবির বিপরীতে ইসির অবস্থান ছিল অনড়। সেখান থেকে কিছুটা সরে এসে শাপলা কলি সহ বেশ কিছু প্রতীক অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হলেও এর প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপির শীর্ষ নেতারা। দিয়ে রেখেছেন পুরো গণতন্ত্রের বিরুদ্ধে। রাজধানীর রূপায়ণ টাওয়ারে সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত এক সেমিনারে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, বড় দলগুলোর এজেন্ডা বাস্তবায়নে শাপলা কলি প্রতীক যুক্ত করেছে নির্বাচন কমিশন, যা মূলত এনসিপিকে ছোট করে দেখানোর চেষ্টা। কোন ধরনের কারণ, আইনি ব্যাখ্যা, কোন সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিল যে এটা একটা প্রশ্নের জন্ম দেয়। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না? এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হলো, এই ন্যারেটিভটা কার? এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন। অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তর সমালোচনা করে বলেন, কলি নয় শাপলা নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। প্রয়োজনে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে কাঙ্ক্ষিত প্রতীক দিতে বাধ্য করা হবে কমিশনকে। শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এই জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন। আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই। ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক দেরি করিয়েছেন বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য, গণঅভ্যুত্থানের শক্তিকে চাপা দেওয়ার জন্য, যাতে আওয়ামী লীগকে নিয়ে আসতে পারেন। আমরা আপনাদেরকে বলবো এইসব খেলা বন্ধ করেন। জুলাই সনদে এখনো স্বাক্ষর না করা প্রসঙ্গে তিনি বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশ গ্রহণ করে তার আদেশ জনগণের সামনে উপস্থাপন করা হলেই সই করবে জাতীয় নাগরিক পার্টি। তারা ডেট বাড়াতে পারে, আমরা জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করতে চাই না। ঐকমত্য কমিশন একটা ডেট দিয়েছে, আমরা তাদের কাছে আবেদন রাখবো এই যথেষ্ট সময় আপনারা পেয়েছেন, এই সময়ের মধ্যেই আপনারা জনগণের সামনে আদেশটা উন্মুক্ত করেন। আদেশ দেখে আমরা আমাদের সেখানে সাইন করে দিব। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ঐকমত্য কমিশনের প্রস্তাবে নানা ত্রুটি আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কোনো ক্ষেত্রে একই বিষয়ে দু ধরনের সুপারিশ করা হয়েছে, আবার 270 দিন সময়সীমা বেঁধে দেয়া ও স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার সুপারিশ গ্রহণযোগ্য নয়। এতে সামনে সংঘাত ও বিভেদ বাড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। তবে ঐকমত্য কমিশন সদস্য বদিউল আলম বলেন, জুলাই সনদের মূল বিষয় থেকে সরে আসার সুযোগ নেই দলগুলোর। লাভলি বিথি রিপোর্ট। প্রায় 8.5 মাসের আলোচনা, বিশেষজ্ঞ মতামত শেষে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এতে ঐক্যের বদলে বরং অনৈক্য দেখছেন বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। জুলাই সনদে 2টি বিকল্প প্রস্তাবে আদেশ এবং গণভোটের সুপারিশ আছে, কিন্তু প্রথম প্রস্তাবে সংবিধান সংস্কার বিলটি সংস্কার পরিষদ সহায়ক হিসেবে বিবেচনা করবে, যেখানে দ্বিতীয় প্রস্তাবে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই 2টি প্রস্তাবে বাধ্যবাধকতা থাকলে সংকট বাড়বে। ইভেন উইদাউট নোট অফ ডিসেন্ট আমার জুলাই সনদের সমস্যা আছে। আর যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর ক্ষেত্রে চিন্তা করেন, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে কি আমরা আরও বড় ধরনের ক্রাইসিসে যাব। বিএনপির যে পজিশন, সেই পজিশন অনুযায়ী দ্বিতীয় বিকল্প প্রস্তাবটা তার গ্রহণ করার কোনো ধরনের কোনো কারণ নেই। এখন প্রথম বিকল্প প্রস্তাবে এই সহায়ক বা বিবেচনা করা, এইটার সংজ্ঞায়নটা কি, এইটা খুব ইম্পর্টেন্ট। এই সংজ্ঞায়নটা যদি পরিষ্কার করতে না পারি আমরা, তাহলে হচ্ছে আসলে বিএনপি দুটাকেই রিজেক্ট করবে, তাইলে আমরা একটা ঝামেলার দিকে যাচ্ছি। নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর করেছে বেশিরভাগ দল। এই অবস্থায় সনদ বাস্তবায়ন আদেশ ভিন্নমত যুক্ত না করে যদি প্যাকেজ আকারে গণভোটে যায়, সেই গণভোটে কি বিএনপি অংশ নেবে প্রশ্ন এই রাজনৈতিক বিশ্লেষকের। আপত্তি আছে 270 দিনের সময়সীমা নিয়েও। কনসেনসাস কমিশন যখন নোট অফ ডিসেন্ট এটাকে অন্তর্ভুক্ত করা হবে, এটাকে অ্যাকনলেজ করেছে, তখন কি তারা বিএনপিকে কখনো বলেছিল যে নোট অফ ডিসেন্ট কিন্তু আমরা ওভাররাইড করতে পারি? এই সুযোগটা যদি সে বিএনপিকে না দেয় এবং বিএনপির কাছে যদি এটা ক্লিয়ার না করে, তখন কি তারা বিএনপিকে কখনো বলেছিল যে নোট অফ ডিসেন্ট কিন্তু আমরা ওভাররাইড করতে পারি?
এই সুযোগটা যদি সে বিএনপিকে না দেয় এবং বিএনপির কাছে যদি এটা ক্লিয়ার না করে, তাহলে এখন যদি আপনি নোট অফ ডিসেন্ট বাদ দেন, বিএনপি খুব লেজিটিমেটলি এই প্রশ্নটা করতে পারে যে আপনি যখন আমাকে নোট অফ ডিসেন্ট রাখার অপশন দিয়েছেন তখন তো আমার কাছে পরিষ্কার করেননি যে আপনি ইচ্ছা করলেই নোট অফ ডিসেন্ট বাদ দিবেন। সো যদি রেফারেন্ডাম ঠিকঠাক মতো কাজ করতে হয়, আর যদি আপনি চান যে আমি নোট অফ ডিসেন্ট উঠিয়ে দিয়ে করব, তাহলে অবশ্যই আপনাকে জনগণকে এটার কনসিকুয়েন্স কী হবে সেটা বোঝাতে হবে। সেটার জন্য যে ভিগোরাস ক্যাম্পেইন লাগবে। ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, জনগণের রায় বাধ্যবাধকতা তৈরি করবে, সময়সীমা বেঁধে দেয় তা আরও কার্যকর হবে। দলগুলো এই বিলের ভাষা পরিমার্জন করতে হবে, কিন্তু ওই যে যেই মূল কথাটা, মূল সেন্সটা, মূল বক্তব্যটা সুপারিশের, সেই বক্তব্যটা কিন্তু থাকতে হবে। জনগণই আরোপিত হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেবে। আসলে আলাদা করে মেনশন করার কি দরকার ছিল, যাতে হয় নিশ্চিত করা। বদিউল আলম জানান, বাস্তবায়নের পদ্ধতি এবং গণভোট কবে হবে সেই সিদ্ধান্ত নেবে সরকার। সরকারকে আমরা বিকল্প দিয়েছি, তারা এই বাধ্যবাধকতা সৃষ্টি করতেও পারে, নাও করতে পারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে শিশুকে অপহরণ, এরপর নিঃসন্তান এক দম্পতির কাছে তাকে কয়েক লাখ টাকায় বিক্রির পরিকল্পনা করে একটি সংঘবদ্ধ চক্র। অবশেষে র্যাবের জালে ধরা পড়ে ওই অপহরণ চক্রের 3 সদস্য। অপহরণের 6 দিন পর উদ্ধার করা হয়েছে ওই শিশুকে। আটককৃতরা বড় একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানিয়েছে র্যাব। 4 বছরের ছোট্ট এক শিশু হঠাৎ এক অচেনা ব্যক্তির হাত ধরে চলা শুরু করে। এরপর কয়েকদিন ধরেই নিখোঁজ শিশুটি। গত 23 অক্টোবর রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে নিখোঁজ হয় শিশু তানিয়া। বাবার করা জিডির পর থেকেই তাকে উদ্ধারে অনুসন্ধানে নামে র্যাব। অপহরণের 6 দিন পর বুধবার কেরানীগঞ্জের চড়াইল এলাকা থেকে উদ্ধার করা হয় এই শিশুকে। তবে যে পন্থায় তাকে অপহরণ করা হয়েছে তা বেশ অদ্ভুত। প্রথমে মনে হচ্ছে হারিয়ে গেছে, অনেক খোঁজাখুঁজি, 2 দিন খোঁজাখুঁজি করার পরে থানায় বললাম, দাদা ছাড়া থাকে না, দাদি ছাড়া থাকে না। দাদা দাদি ওই 6টা দিন 7টা দিন ছিল কিরকম। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে র্যাব জানায়, কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে শিশুকে প্রথমে সম্মোহিত করে অপহরণ চক্রের মূল হোতা স্বপন সর্দার। এরপর তাকে নেওয়া হয় কেরানীগঞ্জ। সেখানে নিঃসন্তান এক দম্পতির কাছে 2,50,000 টাকায় শিশুটিকে বিক্রির পরিকল্পনা ছিল স্বপন সর্দার ও তার 2 স্ত্রীর। শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ বলে একটা বিষয় আছে, তো এটা আরো বেটার, আমাদের এক্সপার্ট ওপিনিয়ন ওরা ভালো বলতে পারবে। তো আমাদের কাছে এটা প্রাথমিকভাবে একদম সুস্পষ্ট মনে হয়েছে, বাচ্চাকে আবিষ্ট করে এই অপহরণটা করেছে এবং এটা সংঘবদ্ধ একটা চক্র। নিঃসন্তান যে দম্পতি আছে, এটা খুবই সিক্রেটলি এটা লেনদেন হয়। র্যাব জানায়, জিনের বাদশা পরিচয় দিয়ে এরই মধ্যে কয়েক হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে। তারা নিজেকে জিনের বাদশা বা হিসাবে তাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে এই ব্যাপার যে আপনার মেয়ের তো শরীর, এখানে বাচ্চা মেয়ের ওইখানে দাগ আছে, পায়ের সমস্যা আছে, তার মুখে একটু দাগ আছে। তখন বাবা মা বিশ্বাস করেছে যে বাদী, এবং সে অনুযায়ী তাদেরকে বিভিন্নভাবে কিছু টাকা পয়সা প্রদান করেছে। আটককৃতরা সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য বলে জানায় র্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দ্বিতীয় স্ত্রী, ওখানে তার প্রথম স্ত্রী, কমপ্লিট একটা পারিবারিক বন্ডনেসে এই কাজগুলো করে যাচ্ছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দেশের সার্বিক উন্নতির পূর্বশর্ত সঠিক পলিসি প্রণয়ন করা, তবে সেই পলিসি এমন হতে হবে যা পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ হবে। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীরা মতবিনিময় করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশের পলিসি প্রণয়ন সঠিক পথে এগোচ্ছে কিনা তা নিশ্চিত করার দায়িত্ব তরুণ প্রজন্মের। এ সময় শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও নীতি প্রস্তাবনা তুলে ধরেন। দেশব্যাপী 10টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে প্রতিযোগিতা হয় এবং প্রতিটি প্রতিষ্ঠান থেকে একটি করে দল বিজয়ী হয়। দেশের ক্ষেত্রে যে পলিসি, এটা সঠিক হচ্ছে কেন, এটাও তো তোমার কাজ। নাগরিক হিসেবে, নাগরিক মানে হলো যেটা মালিক হিসেবে আমাদের তো হক আছে, যেটা কিভাবে চলছে, কিভাবে করবো, যে পলিসি করছে সে পলিসিতে ভুল দিকে যাচ্ছে সেটাতে সোচ্চার হয়ে বলা যেটা ভুল, এটা হচ্ছে না, ঠিক হচ্ছে না, এটি হলো নাগরিক দায়িত্ব। মালিক যদি চিল্লানি না দেয় তাহলে এটা কোনো দিক সোজা হবে না, দুর্গতি চলতে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাদের দলের লক্ষ্য এমন একটি আধুনিক গণমুখী বাংলাদেশ গড়া, যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে না হয়। বিএনপি এমন যে কোনো পশ্চাদমুখী ধারণা প্রত্যাখ্যান করে যা নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে।
বৃহস্পতিবার নিজ ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তারেক রহমান এসব কথা বলেন। উল্লেখ করেন, বিএনপি সারা দেশে এমন একটি উদ্যোগ গ্রহণের কথা বিবেচনা করছে যাতে শিশু পরিচর্যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কৌশলের অংশ হয়। একই সাথে প্রত্যেক কর্মজীবী মা, প্রত্যেক ছাত্রী নিজ নিজ সাফল্যের স্বাধীনতা পায়, এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তারেক রহমান। জুলাই সনদ সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তারাই ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষে অবস্থান নেবে মন্তব্য করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার লাকসামে পথসভায় তিনি বলেন, সচিবালয়ে ডিসি-এসপি নিয়ে ভাগাভাগি চলছে, একটি পাতানো নির্বাচনের পায়তারা চলছে বলেও তিনি মন্তব্য করেন। অত্যন্ত পরিতাপের বিষয় যারা বলছে বাংলাদেশের যারা সর্ববৃহৎ রাজনৈতিক দল, এই মৌলিক বিষয়গুলোতে তারা আমাদের এই সংস্কারের বিষয়গুলোতে তারা তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। রাজনৈতিক বিবাদ আর অহমিকা পরিহার করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কার্যকরে ঐক্যমত্য হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ঐক্যমত্য ব্যর্থ হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগের চাপের মুখেও পড়তে হতে পারেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে এই সতর্কবাণী দেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সনদ বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশ, গণভোট এবং পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দেওয়ার সুপারিশ প্রসঙ্গে কথা বলেন তিনি। জানান, সংবিধান সংশ্লিষ্ট নয় এমন বিষয়গুলো সরকার অধ্যাদেশ বা অফিস আদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করতে পারে। জাতীয় স্বার্থে দলগুলোকে সমঝোতার পথে আসার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান। এই অহেতুক অহমিকাবোধ এবং বিতর্ক এবং ঐকমত্যে আমরা পৌঁছাতে না পারি, আমার আশঙ্কা যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস, এই দায়ভারটা ওনার উপরে যাবে। উনি যদি সরে যান তাহলে বাংলাদেশে একটা নতুন সংকট দেখা দিবে এবং আগামী দিনের নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়বে এবং একটা ভয়াবহ জটিল পরিস্থিতির মধ্যে আমরা পড়ব। খুলনার রূপসায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে 5 জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঁজাদিয়া কলেজের সামনে হয় এই ঘটনা। পুলিশ ও স্থানীয়রা জানায়, রূপসায় লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই মল্লিক ওরফে পারভেজ মল্লিকের কর্মী সমর্থকরা। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা করে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলালের অনুসারীরা। এ সময় আহত হয় 5 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। 14 মাসের 17 হত্যাকাণ্ড আর অস্ত্রের ঝনঝনানিতে আতঙ্কের জনপদে পরিণত হওয়া চট্টগ্রামের রাউজানে অবশেষে অভিযান শুরু করেছে র্যাব। নোয়াপাড়ার এক ঘর থেকেই 9টি অস্ত্রসহ ধরা পড়েছে 2 জন। অবৈধ এসব অস্ত্র সাম্প্রতিক সংঘাত সংঘর্ষে ব্যবহৃত হয়েছে বলে ধারণা র্যাবের। মোবাইলের ভিতরেও বেশ কিছু কন্ট্রাক্ট এবং বিভিন্ন ধরনের অস্ত্র এবং মাদক টাদকের ছবি টবি ইত্যাদি আছে। একের পর এক সংঘাত সংঘর্ষে আতঙ্কের জনপদে পরিণত হওয়া রাউজানের নোয়াপাড়ায় এই বাড়িতে অভিযান চালায় র্যাব। টানা 8 ঘন্টার অভিযানে 9টি আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার হন কামাল উদ্দিন ও তার চাচাতো ভাই সোহেল নামে 2 জন। কামালের বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। রাউজান এলাকাটা একটু পাহাড় এবং সমতলের মিশ্রিত হওয়ার কারণে এখানে হয়তো এই ধরনের ঘটনাগুলো একটু বেশি ঘটছে। আমরা নজরদারি রাখছি, আমাদের সাথে আইন শৃঙ্খলার অন্যান্য বাহিনীগুলোও নজরদারি করছে। তা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। 2024 সালের 5 আগস্ট পট পরিবর্তনের পর গত 14 মাসে বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্ব, কোন্দল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে রাউজানে মোট 17টি হত্যাকাণ্ড ঘটেছে। প্রায় হচ্ছে গোলাগুলি, অবৈধ অস্ত্রের প্রকাশ্য ব্যবহার চলছে অবাধে। চাঁদাবাজি কিংবা বিভিন্ন প্রভাব বিস্তার অথবা ব্যক্তিগত কারণও রয়েছে। তো বিভিন্ন কারণে হত্যা হয়েছে। তবে একটা এলাকায় 17-18টা মার্ডার হওয়া এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি। রাউজানে একের পর এক হত্যাকাণ্ড আর অস্ত্রের ঝনঝনানি চললেও সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান দেখা যায়নি এতদিন। গত শনিবার বিকালে চারাবর্তল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী আলমগীর নিহত হওয়ার পর অবশেষে মাঠে নামে র্যাব। মামুন নুরশিত অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তদন্ত করে ফিরে গেছে তুরস্কের বিশেষজ্ঞ দল। এবার তাদের পর্যবেক্ষণের সাথে সরকারের প্রতিবেদন মিলিয়ে দেখা হবে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, বিকল্প উপায়ে পণ্য খালাস আরও কিছুদিন চলবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তুরস্কের বিশেষজ্ঞ দল ঢাকায় আসে 4 দিন আগে। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তারা। আগুন প্রতিরোধে নানা পরামর্শ দেন। এর আগে এই ঘটনা তদন্তে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তুরস্ক ও চীনকে আমন্ত্রণের কথা জানায় স্বরাষ্ট্র বিভাগ। বৃহস্পতিবার রাজধানীতে একটি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনীতে যোগ দেন বেসামরিক বিমান পরিবহন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তের আপডেট জানতে চান সাংবাদিকরা। আমাদের টার্কিশ যে ফরেনসিক এক্সপার্টরা এসছেন, ওখান থেকে ওনাদের প্রায় 7-8 জনের একটা অনুসন্ধান দল এসছেন। ওনারা আজকে সকালে চলে গিয়েছেন। সো ওনাদের রিপোর্টটা হয়তো বা কাল পরশুর মধ্যে আমরা পাবো, পেলে আমরা বলতে পারবো। আর ওনাদের রিপোর্টটা তো মূল না, রিপোর্টটা আমাদেরটা মূল। সো আমাদের সাথে সহযোগিতা করার জন্য ওনারা এসছেন। সামগ্রিকভাবে সরকার এই রিপোর্ট প্রকাশ করবে। উপদেষ্টা জানান, বিকল্প উপায়ে কার্গো ভিলেজের 9 নম্বর গেট দিয়ে পণ্য খালাস চলছে। দ্রুত পুরো প্রক্রিয়া স্বাভাবিক হবে। পণ্য সরবরাহ অলমোস্ট স্বাভাবিকভাবে চলছে, বাট বিকল্প পন্থায় চলছে। সো এই বিকল্প পন্থাকে আমাদের যে কাঠামোগুলো রয়েছে এগুলোকে ঠিক করার জন্য আমরা MIST বুয়েট এর নেতৃত্বে একটা টেকনিক্যাল প্রপোজাল আমরা অলরেডি ডিজাইনে হয়ে গিয়েছে। ওটার এক্সিকিউশন হয়ে গেলে আমাদের স্বাভাবিক প্রক্রিয়া কাজটা চলবে। এ সময় সাংবাদিকরা ছোট ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ইস্যুতে প্রশ্ন করলে তা এড়িয়ে যান উপদেষ্টা। জবাব দিব। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হয়ে গেল হোলসেল ক্লাব এক্সপ্রেসের গ্র্যান্ড ওপেনিং। এর মধ্যে দিয়ে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের হাতে গড়া এই হাইপার মার্কেটটি দেশের বিভিন্ন স্থানে হোলসেল ক্লাব এক্সপ্রেস শাখা খোলার কার্যক্রম শুরু করল। উদ্বোধনী আয়োজনে যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, নুরুল ইসলামের উত্তরসূরি সন্তানরা তার স্বপ্ন বাস্তবায়নে সর্বদা একাগ্র। হোলসেল ক্লাব তত্ত্বাবধান করছেন যমুনা গ্রুপের অন্যতম গ্রুপ পরিচালক সোনিয়া সারিয়াত। এক্সপ্রেসকে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। ক্রেতাদের আরও উন্নত ও দ্রুত সেবা দিতে যমুনা ফিউচার পার্কের আঙ্গিনায় নতুন উদ্যোগ। আউটগেট মুখী দক্ষিণ সড়কে অবস্থান এই হোলসেল ক্লাব এক্সপ্রেসের। বৃহস্পতিবার সন্ধ্যায় নবযাত্রার শুভ সূচনা করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। সাফল্য কামনা করেন আমন্ত্রিত অতিথিরা। পরে সবাই ঘুরে দেখেন নতুন আউটলেট। যমুনা গ্রুপকে এগিয়ে নিতে সন্তানদের নিরলস প্রচেষ্টায় এমন সাফল্য মন্তব্য চেয়ারম্যানের। নুরুল ইসলাম বাবু সাহেব যেভাবে সে দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন, সেটাকে রক্ষা করতে গিয়ে সে কিভাবে সেটা রক্ষা করা যায় এবং কিভাবে পণ্যগুলো এনে মানুষের মাঝে দিতে পারে, সেটাই ছিল তাই সেভাবে সে আজকে এখানে এসে পৌঁছেছে। আপনারা প্রত্যেকে ওকে দোয়া করবেন এবং ও যাতে আরও সামনে আরও তার এক্সপ্রেস যাতে আরও অনেক বৃদ্ধি করতে পারে। গ্রুপ পরিচালক সোনিয়া সারিয়াত বলেন, গ্রাহকদের দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যেই হোলসেল ক্লাবের নতুন এই উদ্যোগ। হোলসেল ক্লাব এক্সপ্রেসে আছে নিত্য প্রয়োজনীয় দেশি ও বিদেশি পণ্যের বিশাল সমাহার। নিশ্চয়তা থাকছে দ্রুত সেবা আর বিশেষ ছাড়ের। পরিশ্রম ও ভালোবাসায় এই হোলসেল ক্লাব এক্সপ্রেস, আপনারা যেভাবে হোলসেল ক্লাবকে ভালোবেসেছেন ঠিক সেভাবে এই হোলসেল ক্লাব এক্সপ্রেসকেও ভালোবাসবেন। ওনার উদ্দীপনায়, ওনার সাহসের কারণে আজকে সম্ভব হয়েছে। শুধু আজকে একটা না, পুরো বাংলাদেশে এটার হোলসেল ক্লাবের এই শাখা আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে আমরা আগিয়ে নিয়ে যাব। দীর্ঘদিন ধরে হোলসেল ক্লাব বাংলাদেশের রিটেল মার্কেটে বিশ্বমানের পণ্য ও সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে বলে জানান সংশ্লিষ্টরা। তীর ক্যানোলা অয়েলের সৌজন্যে এই আয়োজনে জানানো হয়, ক্রেতাদের জন্য থাকছে বিনামূল্যে রক্তচাপ, ডায়াবেটিস, BMI ও শরীরের অক্সিজেন লেভেল পরীক্ষার সুবিধা। আল আমিন কহুন, যমুনা নিউজ, ঢাকা। চীনা প্রেসিডেন্টের সাথে বহুল আলোচিত বৈঠক শেষে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। জানান, 1.5 ঘন্টার বৈঠকে চীনকে 10% শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য চুক্তি 1 বছরের জন্য বর্ধিত করে দুপক্ষ। দুই প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের মধ্যে আরও বেশ কয়েকটি ইস্যুতেও সমঝোতা হয়েছে। সিদ্ধান্ত হয় মার্কিন প্রেসিডেন্টের চীন সফরের পর যুক্তরাষ্ট্র সফর করবেন শি জিনপিং। দীর্ঘ 6 বছর পর আবারও মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং। দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানের বৈঠক ঘিরে পুরো বিশ্বের নজর ছিল দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে।
স্থানীয় সময় সকাল 11টার কিছুক্ষণ আগে বৈঠকস্থলে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার মেরিন ওয়ান। এর পরপরই সেখানে পৌঁছায় শি জিনপিং এর উড়োজাহাজ। করমর্দনের মধ্য দিয়ে একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানান ট্রাম্প শি। আশা ব্যক্ত করেন সফল বৈঠকের। মার্কিন ও চাইনিজ প্রেসিডেন্ট ছাড়াও আলোচনায় অংশ নেন দুপক্ষের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী সহ মোট 12 সদস্যের প্রতিনিধি দল। বিপুল অঙ্কের শুল্ক চাপিয়ে দিয়ে বাণিজ্য যুদ্ধ শুরু করলেও চীনা প্রেসিডেন্টকে বন্ধু আখ্যা দিয়ে প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প। এমন একজন বন্ধুর সাথে বসতে পারাটা সত্যি অনেক সম্মানের। তিনি চীনের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট। কিছু বিষয়ে আলোচনা করব, মনে হয় এরই মধ্যে আমরা অনেক বিষয়ে একমত হয়েছি, আরো কিছু বিষয়ে একমত হব। আমি মনে করি দীর্ঘ সময়ের জন্য দুদেশের একটি দুর্দান্ত সম্পর্ক থাকবে। ভিন্ন জাতীয় অবস্থার কারণে আমরা সবসময় একে অপরের সাথে সামনাসামনি হই না। বিশ্বের দুই শীর্ষস্থানীয় অর্থনীতির মধ্যে মাঝে মাঝে দ্বন্দ্ব থাকা স্বাভাবিক। 1 ঘন্টা 40 মিনিট ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। আলোচনায় প্রাধান্য পায় শুল্ক ও বাণিজ্য ইস্যু। ট্রাম্প জানান প্রায় সব বিষয়ে একমতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র চীন। বেইজিং এর উপর শুল্কের বোঝা 10% কমিয়ে করা হয়েছে 47%। জানান আগামী এপ্রিলেই চীন সফর করবেন তিনি। শি জিনপিংও করবেন যুক্তরাষ্ট্র সফর। বৈঠক শেষ হওয়ার সাথে সাথেই স্ব গন্তব্যে ফের উড়াল দেন দুই নেতা। এর আগে 2019 সালে জাপানে G20 সম্মেলনের সাইডলাইনে সবশেষ বৈঠক করেন ট্রাম্প শি। অনিক রহমান, যমুনা নিউজ। মিরপুরের হোম অফ ক্রিকেটে গেলে সাত সকালে মুশফিকুর রহিমের আগমন আর তার অনুশীলন করার চিত্রটা নিয়মিত। যখন তার ফরম্যাটের খেলা থাকে না, অন্যরা বিশ্রামে, তখনও মাঠে ঘাম ঝরান মুশি। তাই তো তিনি দেশের অন্যতম সেরা ব্যাটার। সাকিব আল হাসানের কথাই দেখুন, খারাপ ফর্মে থাকলে কি কঠোর পরিশ্রম করেন তিনি। প্রয়োজনে বিদেশ থেকে 2 দিনের জন্য দেশে এসে প্রিয় কোচের সঙ্গে ট্রেনিং করেছেন। ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যক্তিগত কোচ নিয়ে গিয়ে অনুশীলন করে খুঁজে পেয়েছেন ক্যারিয়ার সেরা ছন্দ। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটি সাকিব মুশফিকরা বিশ্বাস করতেন, মানতেন। তবে এই প্রবাদকে থোড়াই কেয়ার করেন বাংলাদেশ দলের বর্তমান ক্রিকেটার আর কোচিং স্টাফরা। টানা হাঁটছে দল, অথচ বিশ্রাম নিতে নিতেই টিম হোটেলে ক্লান্ত লিটন দাসের দল। শুধু তাই নয়, ব্যক্তি উদ্যোগে কিংবা ঐচ্ছিক সেশনেও কেউ আসেনি সাগরিকার স্টেডিয়ামে। হোটেলে বসে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সময় পার করেছে ফিল সিমন্সরা। অথচ 24 অক্টোবর চট্টগ্রামে আসার পর থেকেই প্রতিদিন অনুশীলন করে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। টানা 2 ম্যাচের জয়ের মাঝের দিনগুলোতেও ছিল ঐচ্ছিক সেশন, যেখানে ম্যাচ না খেলা ক্রিকেটারদের পাশাপাশি মূল একাদশের কিছু ক্রিকেটারও সামিল হয়েছিল। সিরিজ জয় নিশ্চিত হয়েছে ক্যারিবিয়ানদের, তাই তো দলটির শারীরিক ভাষাতেও এসেছে পরিবর্তন। ফুরফুরে মেজাজে থাকা স্যামির দল স্পিকারে গান বাজিয়ে সেরেছেন ট্রেনিং। গত বছর ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হবার বদলাটা এবার নিতে চায় অতিথিরা। I don't think I was there, but it's definitely, if we get that chance to give them free nil, I think we'll definitely take it. হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।